আইপিএল এ পরবর্তী সিজনের জন্য যে 4 জনকে ছেড়ে দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স। 2024 সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেকেআর আইপিএল 2025 শিরোপা রক্ষার যাত্রায় মান সম্মান যেন খুইয়ে বসেছেন। 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা এখন প্লে অফের দৌড়ে ছিটকে গেছে। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ হয় বাতিল। ফলে দুই দলকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, যা কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্ন ভেঙে দেয়। এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তারা তাদের নিজেদের চিরচেনা ফর্মে ফিরতে পারেননি এবং একাধিক সমস্যার পিছনে পড়েছেন তারা। মেগা নিলাম থেকে সময়টা তাদের জন্য খারাপ এসেছিল, কারণ শিরোপা জয়ী দলটি ভেঙে চুরমার হয়ে গেছে এবং নতুন করে গড়তে হয়েছে। কিন্তু দল পুনর্গঠনে তারা খুব একটা সফল হতে পারেনি, যা আইপিএল 2025 তাদের ব্যর্থতার অন্যতম কারণ। খেলোয়াড়দের পারফরমেন্স দিকে তাকালে সেটা নিঃসন্দেহে বোঝা যায়। ভারতীয় প্লেয়ার ছাড়া বাকিদেরকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এখানে আমরা 4 জন খেলোয়াড়ের কথা বলবো, যাদেরকে কলকাতা নাইট রাইডার্স সম্ভব আগামী নিলাম থেকে বাদ করে দিবে। আমরা যে 4 জনের কথা বলছি তার বাইরে ভারতীয় একজন প্লেয়ার রয়েছেন, তাকে হয়তো বা কলকাতা নাইট রাইডার্স তারা আগামী মৌসুমের জন্য রাখবেন না। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ভেঙ্কটেশ আয়ার। কলকাতা নাইট রাইডার্স তারা মেগা নিলাম থেকে ভেঙ্কটেশ আয়ারকে তারা 23.75 কোটি টাকা খরচ করে তাদের দলে বেরিয়েছিল। আইপিএল 2025 সিদ্ধান্তে ভুল প্রমাণ করেছেন তিনি। ভেঙ্কটেশ 7 ইনিংসে মাত্র 142 রান করেছেন, তার স্ট্রাইক রেট মাত্র 139। তার এই মৌসুমে দুটি উল্লেখযোগ্য ইনিংস ছিল, যেটা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে 29 বলে 60 রান এবং লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে 29 বলে 45 রান। তাছাড়া তেমন কিছুই করতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের জন্য। কেকেআর সম্ভব তাকে ছেড়ে দিবেন পরবর্তী নিলামে, কেননা এই প্লেয়ারকে তারা এত মূল্য দিয়ে দলে রাখবেন না। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছেন এন্ড্রিক নকজে। কেকেআর এন্ড্রিক নকজে তারা 6.5 কোটি দিয়ে নিলাম থেকে নিয়েছিলেন, কিন্তু ফিট থাকা সত্ত্বেও তার উপর ভরসা রাখতে পারেননি কেকেআর। এই দক্ষিণ আফ্রিকার পেসার মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন, যেখানে 3 ওভারে 23 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তাকেও আর কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমে রাখবেন। এই তালিকায় 2 নম্বরে রয়েছেন স্পেন্সার জনসন। অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনকে কলকাতা নাইট রাইডার্স 2 কোটি 80 লাখ টাকা দিয়ে দলে বেরিয়েছিল এবং তার উপর অনেকটা প্রত্যাশাও ছিল। মৌসুমের শুরুতে এনরিকের চেয়ে তার প্রাধান্য দেওয়া হয়েছিল বেশি, কিন্তু তার পারফরমেন্স ছিল হতাশাজনক। 4 ম্যাচে জনসন মাত্র একটি উইকেট নিয়েছে, তার বিপরীতে 11.73 রান দিয়েছে। এই মৌসুমে ব্যর্থতার কারণে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারেন তাকে। এই তালিকায় 3 নম্বর রয়েছেন কুইন্টন ডি ক্লক। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার মৌসুমের শুরুতে কেকেআর এর শীর্ষে ব্যাটার হিসেবে পছন্দের তালিকায় ছিলেন। 7 ম্যাচে তিনি 143 রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 137। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 60 বলে অপরাজিত 97 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন তিনি। তার বাইরে 6 ইনিংসে মাত্র 46 রান করেছেন তিনি। 32 বছর বয়সী এই ব্যাটসম্যানকে কেকেআর সম্ভব ছেড়ে দিবেন এবং আগামী মৌসুমের জন্য তাকে রাখবেন। এই তালিকায় সর্বশেষ যাকে ছেড়ে দিবেন তিনি হচ্ছেন মঈন আলী। বিদেশি পেসারদের ব্যর্থতার পর কলকাতার নাইট রাইডার্স তাদের কম্বিনেশনের পরিবর্তে তাকে দলে বেরিয়েছেন এবং সুযোগ দিয়েছেন বারবার। এই অফ স্পিন অলরাউন্ডার 6 ম্যাচে 80.5 ইকোনমিতে 6 উইকেট নিয়েছে, তবে ব্যাট হাতে তিনি 14 বলে মাত্র 5 রান করেছেন। এটি বিদেশি খেলোয়াড়দের স্কোয়াডে সঠিক ব্যবহার নয়। আগামী মৌসুমে কলকাতার নাইট রাইডার্স নতুন করে চাইবেন ভালো প্লেয়ারকে নিতে, তাই মঈন আলীকেও ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবারের মৌসুমে তারা যে হোঁচট খেয়েছে তারা আগামীতে সেটা শুধরে নিবে। তো এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স আগামীতে কি দল গোছায়।